নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে মোহামেডান এসসি তারা কিন্তু তাদের নতুন অ্যাসিস্ট্যান্ট কোচ নিয়োগ করলো, যিনি হচ্ছেন 40 বছর বয়সী ভারতীয় কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। তো এই মেহরাজউদ্দিন ওয়াডু একটা সময় কিন্তু মোহামেডান এসসিতে হেড কোচের ভূমিকা পালন করে গেছেন, তাকে কিন্তু আবার নিজেদের অ্যাসিস্ট্যান্ট কোচ করলো মোহামেডান এসসি। তো এরপরে তোমাদের যেটা জানাবো, তোমরা অবশেষে সকলেই জানো এবং আমি গতকালকে তোমাদেরকে সন্ধ্যাবেলার ভিডিওতেও জানিয়েছি যে কেরালা ব্লাস্টার তাদের কোচ মিকাইল স্টাহরেকে স্যাক করে দিয়েছে। এবার ব্যাপার হচ্ছে, বর্তমানে কেরালা ব্লাস্টার কিন্তু তারা আইএসএল এক্সপিরিয়েন্সড কোনো কোচ তারা আনতে চাইছে। এবার বর্তমানে সবথেকে ভালো কোচ যিনি ফ্রি এজেন্ট রয়েছেন আইএসএল এর মঞ্চে, একজন সফলতম কোচ, তিনি হচ্ছেন দেশ বাকিংহাম। তো দেশ বাকিংহাম কিন্তু এখন ফ্রি এজেন্ট রয়েছেন এবং তিনি কিন্তু শর্টলিস্ট হয়ে রয়েছেন কেরালা ব্লাস্টারের লিস্টে। এই হচ্ছে ব্যাপার। তো এবার সম্ভাবনা প্রবল থাকছে, দেশ বাকিংহামের সাথে কিন্তু কথাবার্তাও চালাচ্ছে কেরালা ব্লাস্টার। তো দেশ বাকিংহামের কিন্তু আবার আইএসএল এ ফেরার একটা সম্ভাবনা প্রবল তৈরি হয়েছে। তো দেখা যাক এরপরে কোনো রকম আপডেট পেলে এই বিষয়ে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এছাড়া বন্ধুরা, আজকে হচ্ছে ইস্ট বেঙ্গলের সাথে পাঞ্জাব এফসির ম্যাচ রয়েছে। তো আজকে ইস্ট বেঙ্গলের যে ম্যাচে খেলতে নামবে ইস্ট বেঙ্গল, তার আগে তো ইস্ট বেঙ্গলের পুরো টিমটাই মিনি হসপিটাল বলা যায়। একের পর এক প্লেয়ার চোটের কারণে কার্ডের সমস্যায় কিন্তু ছিটকে গেছেন। এবার তার মধ্যেও তো দল তো নামাতেই হবে, সেই কারণে কিন্তু অনেক রকম পজিশন চেঞ্জ করে কিন্তু আজকে দল নামবে। তোমরা জানো লাস্ট ম্যাচে মাদি তালাল তিনিও কিন্তু ইনজিওর্ড হয়ে পুরোপুরি আইএসএল সিজন থেকে, রেস্ট অফ দ্য সিজন থেকেই তিনি কিন্তু ছিটকে গেছেন। এই পরিস্থিতিতে ইস্ট বেঙ্গল কিন্তু প্রচুর পরিবর্তন করে দল নামাতে চলেছে আজকের ম্যাচে, যেখানে কিন্তু 4-5-1 ফরমেশনে দল নামাতে পারেন অস্কার ব্রুজো, গোলকিপার গিল, চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে রাকিব, লেফট ব্যাকে লালচুনুঙ্গা, সেন্টার ব্যাকে হিজাজি এবং হেক্টর, পাঁচজন মিডফিল্ডার রাইট উইংয়ে নন্দা, লেফট উইংয়ে বিষ্ণু, সেন্টার মিডফিল্ডে খেলবেন সৌভিক চক্রবর্তী, আনোয়ার আলী এবং মহেশ সিং, একজন ফরওয়ার্ডস ক্লেটন সিলভা। হ্যাঁ বন্ধুরা, সেন্টার মিডফিল্ডে মানে ডিফেন্সিভ ব্লকার হিসাবে কিন্তু আনোয়ারকে আজকে ইউজ করা হতে পারে, সেই রকম সম্ভাবনা কিন্তু প্রবল। এই রকম কিন্তু দল নামাতে পারে ইস্ট বেঙ্গল, এর বাইরে কিন্তু খুব একটা রাস্তা নেই। আর এদিকে পাঞ্জাব এফসি তারা কিন্তু 4-3-3 ফরমেশনে দল নামাবে। গোলকিপার রবি কুমার, চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে লিওন অগাস্টিন, লেফট ব্যাকে অভিষেক, সেন্টার ব্যাকে সুরেশ এবং ইভান, তিনজন মিডফিল্ডার রাইট মিডফিল্ডে খেলবেন নিখিল, লেফট মিডফিল্ডে রিকি, সেন্টার মিডফিল্ডে সুলজিক, তিনজন ফরওয়ার্ডস রাইট উইং ফরওয়ার্ডে ভিদাল, লেফট উইং ফরওয়ার্ডে সুদিস এবং সেন্টার ফরওয়ার্ডে লুকা মার্সেন। তো এইরকম কিন্তু দল নামাতে পারে দুই দল। তো তোমাদের কি মনে হয় আজকের ম্যাচে বেস্ট প্লেইং 11 কেমন হবে দুই দলের? অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। এরপরে তোমাদের যে আপডেটটা দেবো, তোমরা গ্রেগ স্টুয়ার্ট সম্পর্কে অনেকেই আপডেট জানতে চাইছিলে যে তিনি কবে মাঠে ফিরবেন, পরের ম্যাচে তিনি মাঠে ফিরবেন কিনা। তো দেখো বন্ধুরা, যে খবরটা তোমাদেরকে দেবো সেটা এখনও কিন্তু দুঃসংবাদই সেটা বলা যায়, কারণ গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু এখনও অনুশীলন শুরু করেননি, তিনি সাইড লাইনের ধারেই গা ঘামাচ্ছেন। এছাড়া তিনি কিন্তু গতকালকে মেডিকেল রুমে সময় কাটিয়েছেন। তো সেক্ষেত্রে গ্রেগ স্টুয়ার্টের এখনও কিন্তু মাঠে নামার সম্ভাবনা খুবই কম, সেটা বলা যায়। এফসি গোয়া ম্যাচেও কিন্তু গ্রেগ স্টুয়ার্ট খেলবেন কিনা সেই ব্যাপারে কিন্তু কোনো রকম কনফার্মেশন নেই। এখনও বল পায়ে ভালোভাবে অনুশীলন না করলে তিনি কিভাবে মাঠে নামতে পারেন, এই হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে এখনও কিন্তু দুঃসংবাদ সেটা কিন্তু বহাল রয়েছে, সেটা বলাই যায়। এরপরে তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে নতুন খাতায় নাম লেখালো আলবার্টো। তো ব্যাপারটা হচ্ছে, দেখো আলবার্টো রড্রিগেজ যে রকেট গতিতে তিনি গোলটা করেছেন কেরালার বিরুদ্ধে, সেই ম্যাচ থেকে মোহনবাগান ভেবেই নিয়েছিল প্রায় যে একটা পয়েন্ট নিয়ে অন্তত ঘরে ফিরবো আমরা। তো সেখান থেকে 3টে পয়েন্ট এনে দিয়েছেন এই আলবার্টো রড্রিগেজ। যে বলটা তিনি মেরেছেন, মানে গোলটা তিনি করেছেন, মানে একটা রকেটের থেকেও সাংঘাতিক স্পিডে কিন্তু গোলটা হয়েছে। তো এই রকেট স্পিডে গোল করার জন্য নতুন খাতায় নাম তুলে নিয়েছে কিন্তু আলবার্টো রড্রিগেজ। তো আইএসএলের টিম অফ দ্য উইক ঘোষণা হয়েছে, যেখানে কিন্তু বেস্ট কোচ হিসাবে মনোনীত হয়েছেন কোচ জোসে মোলিনা, এবং মোহনবাগানের দুজন প্লেয়ার কিন্তু সেই টিম অফ দ্য উইকে রয়েছে, দুজনই ডিফেন্ডার, একজন আলবার্টো রড্রিগেজ সেন্টার ব্যাক আর একজন রাইট ব্যাকে হচ্ছে আশিস রায়। তো এই হচ্ছে ব্যাপার। তো দুজনে কিন্তু ভালো খেলার পুরস্কার কিন্তু পেল, সেটা বলা যায়, এবং আলবার্টো রড্রিগেজ আশা করা যায় ভবিষ্যতে তিনি আরও ভালো পারফরমেন্স দেবেন। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।